স্তরের শিক্ষার্থীবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখানে যারা উপস্থিত সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি এখানে দাঁড়িয়েছি। আজকে যে বিষয় নিয়ে আমরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছি আপনারা জানেন, বাংলাদেশ ভারত সীমান্তে মৃত্যু দ্বারা বাংলাদেশ ভারতের মধ্যে 4096 কিলোমিটার এবং 2546 মাইল দৈর্ঘ্য আন্তর্জাতিক সীমানায় বাংলাদেশ থেকে ভারতের এই দৈর্ঘ্যময় সীমানায়। সুতরাং বাংলাদেশ ও ভারতের যে সমস্ত চোরাচালানি ও মাল অবৈধভাবে বাংলাদেশে ঢুকে এবং বাংলাদেশ থেকে ভারতে পাচার হয়, এই অবৈধভাবে চোরাচালানিও যারা কাজ করতেছে, যারা এসবের সাথে সম্পৃক্ত, ভারতের হোক বাংলাদেশের হোক, তাদেরকে ছাত্র সমাজের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় এই বিবৃতি দিতে চাই। ভারতের একতরফা শুট বারবার বাংলার দিকে হয়, আমরা আগে এসব মেনে নিয়েছি। সুতরাং ভারতের দালাল বাংলাদেশের রাজত্ব একতরফা শাসনত কায়েম করেছিল, সেই সময় আমরা কথা বলার অধিকার ছিল না। আমার একের পর এক আমার মায়ের বুক খালি হয়েছে। ভারত বাংলার সীমানায় শুধু বাঙালিদেরকে শুট করে বাঙালিকে জায়গায় ঈদবার হত্যা করা হয়েছিল। ঠিক একদিন বা 2 দিন আগে আমরা দেখতে পাই স্বর্ণা এবং আদিত্যকে ভারতের বুলেটের হত্যায় আমার ভাইকে জায়গায় ডেড বডি করে দেয়। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলা এখন আর হাসিনার রাজত্ব চলে না। আপনারা চাইলে যে বাংলায় বুলেট ছুঁড়ে মারবেন, এখন আর এই বাংলায় আওয়ামী লীগের দালাল এবং প্রেসিডেন্ট হাসিনার হুকুম এই বাংলায় চলে না। আমার বাংলার বুকে যদি ভারতের দিক থেকে 1টি বুলেট ছুঁড়ে মারা হয়, বাংলা থেকে 10টি বুলেট ছুঁড়ে মারা হবে। বাংলার বিজেপি এবং সেনাপ্রধান ভাইদেরকে আমরা বলে দিতে চাই, ছাত্র সমাজ সর্বদা আইনের পাশে আছে, তারা যেন ভয় না পায়। ভারত আমাদের বন্ধু নয়। বিগত দিনে ভারত বন্ধুত্ব পরিচয় দিয়ে, বন্ধুত্বের দোহাই দিয়ে বাংলার বুকে যেভাবে বুলেট ছুঁড়ে মেরেছিল, বাংলার মানচিত্রের দিকে, বাংলার মানচিত্রে আঘাত করেছিল এবং আমাদের লাল সবুজের পতাকা আঘাত করেছে। ভারত কখনোই আমাদের বন্ধু নয়, বন্ধু হতে পারে না। সুতরাং ভারতের বিরুদ্ধে আমরা আগেও সোচ্চার ছিলাম, এখনো সোচ্চার। তাই ভারত যেন সামনের দিকে বাংলার বুকে বুলেট ছুঁড়ে মারার সাহস না পায়। মোদীকে স্পষ্ট হুঁশিয়ারি করে দিতে চাই, আর 1টি বুলেট যদি বাংলার বুকে ছুঁড়ে মারা হয়, ভারতের 7 সিস্টার আমরা দখল করে নিব। শুধু 7 সিস্টার কেন, ভারতের বিরুদ্ধে আমাদের কঠিন লড়াইয়ের হুঁশিয়ারি দেওয়া হবে। এই বার্তায় আমাদের বিভিন্ন অভিযোগ থেকে তুলে আনা হয়েছে। লালমোহনে এখনো সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি এসব যারা করে, তারা যদি ভুলে যায় 5ই আগস্টের সেই ছাত্রদের বিপ্লবের কথা, তাহলে আমাদের কিছুই করার নাই। আমরা লালমোহনের ছাত্র সমাজ এই বিষয়ে সোচ্চার। শিক্ষা প্রতিষ্ঠানে এবং কোনো ব্যবসায়িক এবং পারিবারিক দিকে কোনো দখলদারি, হামলা মামলা এসব যেন না চলে। আইন আছে দেশে, আইনের হাতে আমরা তুলে দিব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ওই ছাত্র সমাজ ভাইরা, আপনারা সকলেই অবগত আছেন, গত 1 মাস আগে 5ই আগস্ট এই ছাত্রদের মধ্য দিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা এক দলকে একদম স্পষ্ট ভাবে বলতে চাচ্ছি, আপনারা দেখেছেন এই স্বৈরাচার হাসিনাকে এই ছাত্র সমাজ কি করে পতন করেছে। আমি আপনাদের দৃষ্টি বলতেছি যে আপনারা আবার পায়তারা সৃষ্টি করবেন না, তাহলে এই ছাত্র সমাজ আপনাদেরকে রুখে দিতে বাধ্য হবে। আমি আরো একটি কথা বলতে চাচ্ছি, এই লালমোহনে বিগত দিনে বিভিন্নভাবে দেখেছি আমরা চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক, ইটিসি অনেকের সাথে সম্পৃক্ত ছিল রাজনৈতিক দল। আমরা চাচ্ছি না এই লালমোহনে আর কোন রাজনৈতিক দলের নাম বিক্রি করে এইভাবে মাদক, চাঁদা, সন্ত্রাস এইসবের সাথে সম্পৃক্ত থাকবো। আমি একজন ছাত্র সমাজ থেকে বলতেছি, আমাদের এই সাইদ ভাই, এই যারা শহীদ হয়েছেন, যাদের রক্তের এই বিনিময়ে আজকে দেশ স্বাধীন হয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করবো না। কি বেইমানি করবো? এই সোনার এই বাংলা করতে গিয়ে তারা নিজেদের জীবন ভিক্ষা করেছেন। চলুন সবাই শপথ করি আজকে, চলুন সবাই শপথ করি। আমি শপথ করে দিচ্ছি যে সর্বদাই বাংলার মানুষের অন্যায় অত্যাচার থেকে, জুলুম থেকে রক্ষা করব। আল্লাহকে হাজির
নাজির করে আমি বলতেছি, যতদিন অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে যতদিন তারা সোচ্চার না হবে, আমরা লড়ে যাব। প্রয়োজনে শহীদ ভাইদের মতো আমরাও জীবন দিব। আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য করবেন এবং আমাদের সদস্য ভাই উনি সমাপনী বক্তব্য রাখবেন। আমরা তার সমাপনী বক্তব্য শেষে আমরা আমাদের সমাবেশ সমাপ্তি করবো। আলহামদুলিল্লাহ।